করছি শায়েখদেরকে নিজে ফোন দেয়া এবং কোন পর্যন্ত আসতেছে কি করতেছে সব ইন্তজাম এই আল্লাহর বান্দা করেছে। উনি হলেন আপনারা আকিজ গ্রুপের নাম শুনছেন, আদ-দ্বীন ফাউন্ডেশনের নাম শুনছেন, এটার চেয়ারম্যান উনি সবার বড় এবং উনি চেয়ারম্যান। তো আমি এখন আঙ্কেলকে বলবো আমার মাদ্রাসা এলাকাবাসী এবং উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার এই হুজুরকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি, এই জন্যই আমি আসছি। আর কোনো কারণ না, শুধু এইটার জন্যই আসছি এবং ভালোবাসি বলে এই গ্রামে আসা হয়েছে আমার। যে যিনি উচ্চস্বরে দ্বীনের পক্ষে কথা বলেন, কাউকে ভয় করেন না, এরকম মানুষের দরকার আছে না আছে না? সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের হযরত ওমর। এই হযরত ওমর আরো বেশি হওয়া দরকার। হযরত ওমরের দরকার, আবু বকরের দরকার। আমার স্ত্রী বলছেন যে তুমি যে যাচ্ছ আমার তো ভয় লাগে, কার সাথে যাচ্ছ? তো আমি কিন্তু হযরত ওমরের দরকার আছে কি না নেই? সুতরাং আমরা এই হযরত ওমরের জন্য দোয়া করি। আর আজকে এই যে পাগড়ি পরালাম এটার জন্য আমার একটা দায়বদ্ধতা বেড়ে গেল। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাকে হাফেজ অবস্থায় কবর নিয়ে যায়, আমিন। আমি এখন 2 পারা প্রায় কাছাকাছি চলে গেছি, তো আমি যেন এই শেষ বয়সে কোরআনটা হিফজ করতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আমার কিছু বলার নেই। উনি বললেন, আমি উনি বলে বলছি, কারণ আলেমদেরকে সম্মান করে কথা বলা। আমি যতই বড় হই উনি হচ্ছেন আলেম, সেই জন্য ওনাকে উনি বলছি। উনি বললেন যে এখানে একটা হাসপাতাল বা অন্য কিছু করা, এটা আমি দেখে গেলাম, দেখা যাক আমাদের লোকজনের সাথে কথা বলি ইনশাআল্লাহ। আর এখানে কিছু করা যায় কিনা মাদ্রাসার সাথে